আজকের ডেট হচ্ছে 13 তারিখ। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন গ্রাফের এক্সপ্লানেশন এবং সেখান থেকে বিভিন্ন জিনিস কি কি পাওয়া যায় সে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম আমরা সরণ সময় গ্রাফ আলোচনা করছিলাম। সরণ সময় গ্রাফ আমাদের অনেকবার আলোচনা হলো, সেজন্য আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সরণ ভার্সেস সময় যে গ্রাফ লেখচিত্র, এটা ধরে নিতে পারি আমাদের ডান, আমাদের পড়া হয়ে গেছে। খালি একটাই কথা মনে করানোর যে এস ভার্সেস টি যে গ্রাফ, এই গ্রাফ যদি সোজা হয় তাহলে স্থির, এস ভার্সেস টি গ্রাফ যদি এরকম হয়, এইভাবে হয়, তাহলে ধনাত্মক বেগ নিয়ে চলছে, বেগ নিয়ে চলমান। আর যদি আমরা এস ভার্সেস টি গ্রাফ এরকম পাই, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক বেগ, নেগেটিভ বেগ। আর যদি আমরা এস ভার্সেস টি গ্রাফ এরকম পাই, তাহলে হচ্ছে ত্বরণ নিয়ে গতিশীল। আর যদি এই গ্রাফটা যদি প্যারাবোলা হয়, অধিবৃত্ত যদি হয়, তাহলে হচ্ছে ধ্রুবক ত্বরণ নিয়ে গতিশীল। ঠিক। আর একটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ আমরা যেটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যদি এরকম করে ধীরে 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 এরকম কমতে থাকে, তাহলে আমরা বলবো এটা মন্দন নিয়ে গতিশীল। এটুকু আমরা পরপর দুদিন মোটামুটি আলোচনা করলাম। এবার আমি খালি একটাই কথা বলবো যে এস ভার্সেস টি গ্রাফ কি দেয়, এসটি গ্রাফ আমাদেরকে কি দেয়। এসটি গ্রাফের যেটা স্লোপ বা নতি, যেটা আমরা ট্যান থিটা পেয়েছি, সেটা দেয় ডিএস বাই ডিটি, যেটাকে আমরা বলি বেগ। এটা আমাদের দেয় বেগ। ওকে। আর এর ক্ষেত্রফল কি দেয়, ক্ষেত্রফল কিন্তু এই যেমন ধরো এস টি গ্রাফের একটা ক্ষেত্রফল তৈরি করে, তো এস ভার্সেস টি গ্রাফ এরকম করে যদি হয়, একটা টি ওয়ান টাইম থেকে আর একটা টি টু টাইম পর্যন্ত, তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি করছে, এই ক্ষেত্রফলের কিন্তু কোনো মিনিং নেই। এই ক্ষেত্রফলের কোনো ভৌত তাৎপর্য নেই। তাহলে আমরা যে কোনো একটা গ্রাফ যখন টাঙবো, আঁকবো যখন, সেই গ্রাফগুলো দিয়ে আমরা আগে বোঝার চেষ্টা করব যে এটা কেমন ধরনের কণা যাচ্ছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে গ্রাফটার নতি কি, একটা জানবো নতি, আর একটা দেখবো এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই যে কার্ভটা আমি পাচ্ছি, সেই কার্ভের যে এরিয়া এক্স অক্ষের সাথে করছে, সেটার মিনিং কি। এসটি গ্রাফের ক্ষেত্রে দেখলাম স্লোপটা বলছে বেগ, কিন্তু এর যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এর কোনো ফিজিক্যাল সিগনিফিক্যান্স নেই, নো ফিজিক্যাল সিগনিফিক্যান্স। তাহলে এবার আমরা চলে যাই ভিটি গ্রাফে। তাহলে 2 নম্বর আলোচনা যেটা, সেটা আমাদের হচ্ছে বেগ সময় লেখচিত্র। তাহলে ফার্স্ট আমরা বেগ সময় লেখচিত্রের 1 নম্বর যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ধরে নাও এই দিকটা হচ্ছে বেগ ভি, আর এই দিকটা হচ্ছে সময় টি। তাহলে সময় অক্ষের সাথে সমান্তরাল একটা লাইন টানছি। তাহলে লেখচিত্রটা কিরকম, লেখচিত্র হচ্ছে টি অ্যাক্সিসের সাথে প্যারালাল, টি অ্যাক্সিসের সাথে প্যারালাল। তাহলে এর সিগনিফিক্যান্স কি, কে বলতে পারবে? দেখ, একদম তাই, সম বেগে গতিশীল। এবার দেখো তো বেগটা ধনাত্মক না ঋণাত্মক এখানে,
এখানে রেসপেক্টে এটা এটা যদি 0 0 হয় তাহলে এই দিকে হচ্ছে বেগ ঋণাত্মক হয়, এইদিকে নেগেটিভ হবে, আর এই দিকটা হচ্ছে পজিটিভ বেগ। তাহলে এখানে যে রেখাটা আমি এঁকেছি এবি রেখাংশ, এই রেখাংশতে সমবেগে যেটাকে আমরা বললাম এটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। তাহলে যদি এরকম আমরা গ্রাফ টাঙি, ধরে নাও ভি ভার্সেস টি গ্রাফ টানছি, সরি ওই পাতায় আঁকছি, তাহলে এটা আমরা বুঝলাম এ। ধরে নাও বি, এটা ভি এটা টি, বেগ ভার্সেস টি, এইভাবে ধরে নাও একটা সমান্তরাল রেখা আছে, এটা এ বিন্দু এটা বি বিন্দু। তাহলে এটার সিগনিফিক্যান্স কি? তাহলে এটাও সমবেগে গতিশীল, কিন্তু এটাও সমবেগে গতিশীল, কারণ দেখো সময় চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে না। সমবেগে গতিশীল, কিন্তু এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ বেগ, ঋণাত্মক বেগ। ওকে, সি, ধরে নাও আমরা এরকম করে এরকম একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি, এটা ও এটা এ, তাহলে এটার সিগনিফিক্যান্স কি? ভেরি গুড। তার কারণ কি, ভি ভার্সেস টি এর যে গ্রাফের নতি হবে এটা যদি থিটা হয়, এটা তো সরল রেখা। প্রথম কথা হচ্ছে ও এ হচ্ছে সরল রেখা, আর যদি সরল রেখা হয় তাহলে তার প্রতিটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, তাহলে প্রতিটা বিন্দুতে স্পর্শক কিন্তু এক্স অক্ষকে একই বিন্দুতে ছেদ করবে, একই কোণে ছেদ করবে। স্পর্শক টানলে একই রেখা হবে, ওই রেখারই হবে। তাহলে সেক্ষেত্রে থিটা হচ্ছে ধ্রুবক। থিটা যদি ধ্রুবক হয় তাহলে ট্যান থিটাটাও ধ্রুবক হবে। আর এই ট্যান থিটা কি বলে? এইটা হচ্ছে ভিটি গ্রাফের নতি। ভিটি গ্রাফের নতি, তাহলে ভিটি গ্রাফের নতি মানে হচ্ছে ডিভিডিটি, এটা হচ্ছে ডিভিডিটি। তাহলে এক্ষেত্রে আমরা এই যে ডিভিডিটি যদি ধ্রুবক হয় তাহলে এইটা হচ্ছে ত্বরণ। আমরা জানি ভি বাই টি মানে হচ্ছে ত্বরণ, তাহলে এ হচ্ছে ত্বরণ। তাহলে এখানে আমরা বলতে পারি ত্বরণ কিন্তু ধ্রুবক, তাহলে সমত্বরণে গতিশীল। কারোর কোনো কনফিউশন হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। এবং এখানে ত্বরণ কিন্তু হচ্ছে পজিটিভ ত্বরণ। কেন পজিটিভ ত্বরণ হলো কেউ বলতে পারবে? কেন ধনাত্মক ত্বরণ হলো? এক নাম্বার। আর দু নাম্বার হচ্ছে, তার থেকেও ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থিটা যে ধ্রুবক বলছি, সেই থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটাটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের ট্যান থিটা সবসময় পজিটিভ হয়। ওকে, তাহলে আমরা দেখি ডি। ধরে নাও ভিটি গ্রাফ এরকম আছে, এরকম ভিটি গ্রাফ আছে, তাহলে এ বি এরকম রেখাংশ, এখানে কি সমতরণ না সমমন্দন না কি বলো? এখানে হচ্ছে সমমন্দন হবে, সমমন্দনে গতিশীল। কেন সমমন্দনে গতিশীল? কারণ এখানে যে কোণটা তৈরি করেছে সেটা টি অক্ষের সাথে এই কোণটা তৈরি করেছে থিটা, যেখানে থিটা হচ্ছে তোমার স্থূল কোণ। থিটা যদি স্থূল কোণ হয় তাহলে ট্যান থিটা হয় ঋণাত্মক, নেগেটিভ হয়। ট্যান থিটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যান থিটা হচ্ছে নতি। ভিটি গ্রাফের নতি, যে কোনো গ্রাফের নতি, এটা যদি ওয়াই এক্স গ্রাফের নতি হতো, এর নতি যদি আমি বলতাম কোনো একটা গ্রাফের, তাহলে আমি বলতাম ডি ওয়াই ডি এক্স। তাহলে এখানে ভিটি গ্রাফের নতি যদি আমি বলি তাহলে বলবো ডি ভি ডিটি। ডিভি মানে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সো এটা হচ্ছে ত্বরণ, যে ত্বরণটা হচ্ছে এখানে আমরা দেখছি ঋণাত্মক। তাহলে ত্বরণ ঋণাত্মক মানে হচ্ছে মন্দন, এবং ত্বরণ আবার ধ্রুবক, ট্যান থিটা আবার ঋণাত্মক কিন্তু ধ্রুবক, তাহলে সমমন্দনে গতিশীল। তাহলে দিস ইজ রাইট। এবার এসো ই।
মানটা ধনাত্মক হোক, বেগের মান এখানে ধনাত্মক, ধীরে ধীরে আরো যদি চালিয়ে দিই তাহলে ঋণাত্মক হয়ে যাবে, আর একটু সময় যদি ওয়েট করি তাহলে ঋণাত্মক হবে। তার মানে এর এক্সাম্পল কি হবে? যদি ধরে নাও এটার এক্সাম্পল গুলো আমরা করব, তার আগে আমি গ্রাফ গুলো আগে বলে দিই পটাপট। দেখো ভিটি গ্রাফ ধরে নাও এরকম, তাহলে এখানে কি বলবো আমরা? এখানে কিন্তু সরল রেখা নয়, সরল রেখা নয়, এটা ধরে নিলাম আমি অধিবৃত্ত, কথার কথা ধরে নিলাম এটা অধিবৃত্তাকার। যদি আমি ধরে নিই অধিবৃত্তাকার, তাহলে কি হবে? দেখো এখানে যদি আমি একটা স্লোপ টানি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। এখানে যদি এটা ধরে নাও এ বিন্দু, এখানে যদি বি বিন্দু ধরি, সেখানে যদি আমি একটা স্পর্শক টানি, তাহলে তার অ্যাঙ্গেলটা এখানে হবে θ2। তাহলে বলো θ1 বড় না θ2 বড়? θ2 বড়। তাহলে θ2 ইজ গ্রেটার দ্যান θ1। তাহলে সময় যত বাড়ছে, এখানে আমি বলতে পারি সময় যত বাড়ছে, বাড়ছে তোমার কার্ভের বা লেখচিত্রের নতি তত বাড়ছে। লেখচিত্রের নতি তত বাড়ছে। লেখচিত্রের নতি যদি বাড়ে, তাহলে আমি বলবো tan θ2 ইজ গ্রেটার দ্যান tan θ1, এটা বাড়ছে। তাহলে আমি বলবো tan θ2 মানে হচ্ছে বি বিন্দুতে ত্বরণ, বি বিন্দুতে ডিভিডিটি ইজ গ্রেটার দ্যান এ বিন্দুতে ডিভিডিটি। যে বিন্দুতে কোণ হবে সে বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ হবে ডিভিডিটি। এবার ডিভিডিটি মানে হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, অতএব বি বিন্দুতে ত্বরণ, ত্বরণ ইজ গ্রেটার দ্যান এ বিন্দুতে ত্বরণ। তার মানে এখান থেকে আমরা বলবো ত্বরণ বাড়ছে। তাহলে ত্বরণ যদি বাড়ে, তাহলে বলো তো দেখি এই কেসে কি আমরা ওই ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারবো যেগুলো আমরা কিছুদিন আগে প্রমাণ করলাম? তাহলে এই যে কেস, তোমাকে আমরা যদি জিজ্ঞেস করি যে এই যে ই এর যে কেসটা, এখানে ভিটি গ্রাফ, এই ভিটি গ্রাফে এরকম ভিটি গ্রাফ, এবার তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই যে ফর্মুলাগুলো আমরা চারটে ফর্মুলা প্রমাণ করেছি এবং চারটে ফর্মুলা আমরা বারবার ইউজ করি। এবার এই যে গ্রাফ, প্রশ্ন হচ্ছে এই সমীকরণগুলি, এই সমীকরণগুলি কি এখানে প্রযোজ্য? একদম তাই, এখানে প্রযোজ্য। অ্যান্সার হচ্ছে এক্কেবারে না। এই প্রশ্নটা যদি করে, তাহলে আমরা অবশ্যই লিখবো অবশ্যই না, অবশ্যই না। কারণ এই যে সমীকরণগুলি, এই সমীকরণগুলি কেবলমাত্র, কেবলমাত্র সমত্বরণের জন্য প্রযোজ্য। সমত্বরণ সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় ত্বরণ বলবো, নেগেটিভ হলে মন্দন বলবো, কিন্তু সমান ভ্যালু হতে হবে, দিকও সমান হতে হবে, তার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। আর যদি না হয় আমরা কেটে কেটে করতে পারি, এদিকে ত্বরণ এদিকে মন্দন করতে পারি, তখন আলাদা আলাদা ভাবে ইকুয়েশন প্রযোজ্য করতে পারি। কিন্তু কোনোভাবেই, কোনোভাবেই ত্বরণ যদি সময়ের সাথে সাথে বারবার চেঞ্জ করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা লং সময়ের জন্য এই সমীকরণগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সমত্বরণ বা সমমন্দনের জন্য প্রযোজ্য। তাহলে এটা বুঝলাম, বলুন বলুন। ভেরি গুড। যখন আমরা অধিবৃত্তাকার বলেছিলাম, তখন এইদিকে কে ছিল গো? ওয়াই অক্ষতে কে ছিল? বুঝতে পারছো? আমরা সরণের যদি নতি ভাবি, সরণের যদি নতি ভাবি, তাহলে সেটা হচ্ছে বেগ, বেগের নতি হচ্ছে ত্বরণ। অধিবৃত্তাকার যদি আমরা, এই জিনিসটা যেটা আমরা লাস্ট আমরা ডিসকাস করেছি,
এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়। এটা মনে রাখতে হবে, দিস ইজ সরণ, এটা হচ্ছে সময়। যে কোনো প্রশ্ন তোমাদের মাথায় এলে তোমরা কিন্তু প্রশ্ন করো, কারণ এই জিনিসগুলোই একমাত্র জিনিস যেগুলো বোঝানোর জন্য আমি এত দূর তোমাদের দূরের কাছে যাই, কারণ এগুলো করানো হয় না ঠিকভাবে। বাদবাকি সিলেবাস উই উইল কভার ইন ডিউ টাইম, অনেক আগে এবং বেটার ওয়েতে। কিন্তু এই জিনিসগুলো ধীরে 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 বোঝো এবং পুরো পুষ্ট হও, ভালোভাবে পুষ্ট হও, তাহলে বাদবাকি চ্যাপ্টারগুলো ঝপাঝপ নিজে কমপ্লিট করতে পারবে। তো এই যে কোনো ডাউট হলে তোমরা বলো। স্মরণ সময়ের ক্ষেত্রে যখন আমরা গ্রাফটা টেনেছি, আমি বলেছি যদি অধিবৃত্তাকার হয় বা দেখতে অধিবৃত্তাকারের মতো লাগে, অধিবৃত্তাকার জিনিসটা কি আমরা এটা পরে ডিসকাস করব। যদি হয় তাহলে আমরা বলেছি বেগ বাড়ে সময়ের সাথে সাথে এবং সমহারে বেগ বাড়ে, সমহারে বেগ বাড়ে। বেগ বাড়ে মানে কি? নতিটা বাড়ছে। এসটি গ্রাফের নতি, এসটি গ্রাফের যে নতি, এই নতিটাই হচ্ছে বেগ। সেই নতিটা বাড়ছে এবং যদি অধিবৃত্তাকার হয় তাহলে সেই নতিটা সমহারে বাড়বে। সমহারে বেগ বাড়ছে মানে, তার জন্য আমি বলেছিলাম সমত্বরণ। কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একই কার্ভ, একই রকম দেখতে, কিন্তু এটা হচ্ছে বেগ ভি, এটা হচ্ছে সময় টি। সো দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে এইভাবে, এটা বেগ সময় গ্রাফ। তার মানে এখানে আমি কি বলবো, এখানে যেমন বেগ বাড়ে বলেছি, এখানে সেরকম বলবো ত্বরণ বাড়ে সময়ের সাথে সাথে, ত্বরণ বাড়ে এবং সমহারে বাড়ে। তাহলে সমহারে, সেটা স্ল্যাব কনস্ট্যান্ট, তার মানেই হচ্ছে সমহারে বাড়ে মানে স্ল্যাব হচ্ছে কনস্ট্যান্ট। অবশ্যই স্ল্যাব আছে, স্ল্যাব হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে যেমন ত্বরণ ধ্রুবক হয়েছিল, সমত্বরণ হয়েছিল, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্ল্যাব। তাহলে স্ল্যাবটা সবসময় কনস্ট্যান্ট, মানে একজনকে পেটাতে 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 যাচ্ছে, সবসময় ফোর্স দিতে দিতে যাচ্ছে, সেরকম ধরনের কেস হলে সেক্ষেত্রে বেগ কিন্তু এইভাবে বাড়বে। নেক্সট, এবার আমরা বেগ সময় আর একটা গ্রাফ আঁকি। মনে হয় এটা ই হবে সম্ভবত, বা এফ হবে। এটা ধরে নাও বেগ, এটা হচ্ছে সময়, সময় টি, বেগ ভি, ধরে নাও এরকম ধরনের গ্রাফ। তাহলে এটা কি ধরনের গ্রাফ, এটা কি বোঝাচ্ছে? নেহি, ত্বরণ প্রথমে বাড়ছে কোথায়? ত্বরণ কি বাড়ছে কি করে বুঝছো? প্রথমে দেখো এই মুহূর্তে ত্বরণ যদি আমি বলি তাহলে এটা হচ্ছে থিটা ওয়ান। এই মুহূর্তে, এই মুহূর্তে যদি এটা ও ও বিন্দুতে, এটা যদি এ বিন্দুতে বলি তাহলে কি করে হবে? এক্ষেত্রে তোমার ট্যানজেন্ট টানলে এটা তো এইখানে ছেদ করবে। তাহলে এক্স অক্ষকে বাড়াও, তাহলে এখানে থিটা টু উৎপন্ন করবে। তাহলে ত্বরণ বাড়ছে কোথায়? বেগ বাড়তে বাড়তে, তুমি যেটা বলছো সেটা বেগ, বেগ বাড়তে বাড়তে সমবেগে যাচ্ছে, বা বেগ বাড়তে বাড়তে বাড়ছে, কিন্তু বেগের বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই বৃদ্ধিটা কিন্তু সমহারে হচ্ছে না। বেগ বাড়তে পারে, তাহলে এখানে কি হচ্ছে বলো, ভালো করে বুঝো। না, এখানে মন্দন কেন হবে? ত্বরণ কমছে, মন্দন হচ্ছে না। ত্বরণ কমতে কমতে শূন্য হয়ে যাচ্ছে, দেখ এখানে শূন্য হয়ে যাবে এই পয়েন্টে, এই পয়েন্টে অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে না। এগুলো সব স্পর্শক কিন্তু। তাহলে এই স্পর্শকটা এখানে ও বিন্দু, এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু, তাহলে ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, এই যে বিন্দুগুলো আমরা নিচ্ছি, কোন বিন্দুতে ত্বরণ তোমার বেশি হচ্ছে? একদম তাই, ও বিন্দুতে। তাহলে ত্বরণ, এই যে তিনটে বিন্দু নিয়েছি ও, এ, বি, তিনটি বিন্দু,
তিনটি বিন্দু। এই বিন্দুর মধ্যে সবচেয়ে বেশি ত্বরণ কোথায়? এখানে কিন্তু মন্দন কোথাও নেই। এই যে গ্রাফটা আমি টেনেছি লাল গ্রাফটা, এখানে মন্দন কোথাও নেই। মন্দন নেই। কতদূর পর্যন্ত? ও থেকে এ, এ থেকে বি এর মধ্যে মন্দন নেই। এইটা আগে বলো তো দেখি কেন? কেন মন্দন নেই? সাইদা বল কেন? থিটা তো কোনোভাবেই সূক্ষ্মকোণ থেকে স্থূলকোণ হচ্ছেই না। থিটার মান একটা পজিটিভ মান ধীরে ধীরে কমতে 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 যখন বি বিন্দুতে পৌঁছাচ্ছে তখন 0 হচ্ছে। তাহলে ট্যান থিটার মান পজিটিভ থেকে কমতে কমতে 0 হচ্ছে। ট্যান থিটা বেগ সময়ে ট্যান থিটা মানে কি? ত্বরণ। তাহলে এখানে কেন? তার কারণ হচ্ছে যে থিটা এর মান একটি সূক্ষ্মকোণ যা সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কমতে কমতে শূন্য হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ট্যান থিটা এর মান একটি ধনাত্মক ভ্যালু থেকে ধনাত্মক মান থেকে, ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মান থেকে শূন্য হচ্ছে। তাহলে এখানে কি নেগেটিভ হলো? তার মানেই হচ্ছে এই যে জায়গাটা আমরা বুঝলাম, এখান থেকে আমরা বুঝতে পারি যে ত্বরণ কিন্তু পজিটিভই আছে, ত্বরণও ধনাত্মক থেকে শূন্য হলো। সো নো মন্দন, কোনো মন্দনই নেই এখানে। অবশ্যই, বলো। ইয়েস। করতে পারো। যা হোক গা, ভূমির মানটা দেখ, ভূমির মানটা দেখ, টোটাল ভূমিটা দেখ। তুই তো ত্রিভুজ আঁকবি। তুই যখন নতি বার করবি, তুই যখন নতি বার করবি তখন তো এখানে একটা ই করবি, এখানে তো একটা পারপেন্ডিকুলার টানবি, তখন তো ত্রিভুজটা কি হবে? এটা যদি ধর এক্স বিন্দু হয় তাহলে এ এক্স বি, বা এখানে এটার নাম দিলাম এম। তাহলে ত্রিভুজ এ এক্স এম এর এ এম হচ্ছে বেগ আর এক্স এম হচ্ছে সময়। তাহলে সময় অনেক বেশি বেগের তুলনায়। তাহলে বেগ বাই সময় ত্বরণটা কমে গেল। ক্লিয়ার? সেখানে আমার সময়টা, এবার তুই বলছিস সময় নেগেটিভ হচ্ছে কি করে? এক্স অক্ষের নেগেটিভ তখন দেখ, আমার তো ঘটনা ঘটছে ধনাত্মক সময়ে, ধনাত্মক সময়ে ঘটনা ঘটছে, কিন্তু সেই মুহূর্তের যে স্লোপ, সেই স্লোপটা বার করতে গেলে আমার যেখানে গ্রাফ পৌঁছাবে, মানে স্পর্শকটা যেখানে গিয়ে ছেদ করবে, সেখানে আমি কোণটাকে মাপবো, এবং সেই কোণটা ট্যান যেটা হবে, ট্যানজেন্ট যেটা হবে, সেটা হবে ওই লেখচিত্রের নতি বা স্লোপ। তো এর সাথে কিন্তু টাইম নেগেটিভ বা ঋণাত্মক দিকে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। ওকে? তাহলে দেখো, তার মানে এখানে আমরা তাহলে কি বুঝতে পারলাম? এখানে হচ্ছে ও এ বি যে তিনটে পয়েন্ট বলেছিলাম, এই ও বিন্দুতে বেগ সবচেয়ে বেশি, বেগ বেশি, এ বিন্দুতে বেগ কমছে, আর বি বিন্দুতে শূন্য হলো। তার মানে এই যে গ্রাফটা আমরা টানলাম, এই গ্রাফের ক্ষেত্রে আমাদের ফান্ডাটা কি? তাহলে এই গ্রাফটা যেটা আমরা এক্ষুনি টানলাম, ভি ভার্সেস টি, এই গ্রাফটা এরকম দেখতে, এবং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্বরণ নিয়েই চলছে, কিন্তু কিন্তু ত্বরণের মান একটি ধনাত্মক ভ্যালু থেকে, ধনাত্মক মান থেকে কমে শূন্য হয়ে গেল, শূন্য হলো। এটা হচ্ছে কেস। এবার এই জিনিসটাকেই যদি আমি এক্সটেন্ড করে দিই, এফেক্টটা, ধরে নাও এটা ভি,
এটা ধরে নাও টি, এটাকেই আমি এক্সটেন্ড করে দিচ্ছি। তাহলে এবার বলো তো দেখি কি হবে, এবার আমি নাম দিচ্ছি ও, এ, বি, সি, ডি। এই গতিটার কেমন ধরনের গতি? কোনো কণার যদি বেগ সময়ের লেখচিত্র এরকম হয়, তাহলে কণাটি কেমন ভাবে যাচ্ছে, বা এটা কি সম্ভব? একদম তাই, একদম তাই। এই পয়েন্টে যদি আমি স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটা এরকম করে গিয়ে এরকম স্পর্শক হবে, যেটা টি অক্ষের সাথে যে কোণটা করবে থিটা, সেই থিটাটা সূক্ষ্ম কোণ হবে। কিন্তু সি বিন্দু থেকে যদি স্পর্শক টানি, তাহলে এই স্পর্শকটা দেখতে কিরকম হবে, এই দিকে হবে স্পর্শক, এবং সেখানে এই যে কোণটা, এই কোণটা হবে কিন্তু স্থূল কোণ। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে পিক পয়েন্ট বি, এটা হচ্ছে পিক পয়েন্ট, এই যে গ্রাফের পিক পয়েন্ট, তার মানে পিক পয়েন্ট মানে এরকম নয় যে বস্তুটা উপরে উঠে গেছে। এটা হচ্ছে যে কণাটা ছুটছে তার সর্বোচ্চ বেগ এখানে, সর্বোচ্চ বেগ যেখানে, সেটা হচ্ছে বি বিন্দুতে সর্বোচ্চ বেগ। এবার বি বিন্দুতে সর্বোচ্চ বেগ পাওয়ার পর তার বেগ কমে গেল বি থেকে ডি এ, তার মানে অবশ্যই এখানে মন্দন আছে, এবং মন্দনের মান ধীরে 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 বাড়ছে। এদিকে মন্দন দেখো, এখানে মন্দন দেখো এরকম স্লোপ হবে, এখানে মন্দন কিন্তু এইটুকু। তার মানে এখানে যেমন সরি বেগ, এখানে বেগ এরকম, এখানে যেমন বেগ কমে যাচ্ছে থিটা ওয়ান থিটা টু করে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ও এ বি, এই জায়গাটায় বেগ কমতে 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 বি বিন্দুতে, বি বিন্দুতে বেগ ধনাত্মক থেকে কমতে কমতে, ধনাত্মক থেকে কমতে কমতে বি বিন্দুতে শূন্য হলো। তারপর কি হলো, তারপর হলো বিসিডি, এই যে অংশটা, এটা বোঝাচ্ছে শূন্য বেগ থেকে, শূন্য বেগ থেকে ঋণাত্মক নেগেটিভ বেগ এলো। তার মানে এখানে, এখানে ত্বরণটা কমতে কমতে জিরো হলো, তারপর ত্বরণটা ধীরে 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 নেগেটিভ হয়ে গেল, মানে ত্বরণ তখন মন্দন হয়ে গেল। তার মানে এখানে এই যে গ্রাফটা যদি আমি আবার ভালো করে আঁকি, তাহলে আমি দেখতে পাবো এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, ভিটি গ্রাফ হয়, তাহলে এরকম যদি গ্রাফ হয়, তাহলে এই যে পোর্শনটা গ্রাফের হাফ পোর্শন, এই পোর্শনটা বোঝাচ্ছে ত্বরণ আছে, এই যে পিক পয়েন্ট যেটা, ত্বরণ এখানে শূন্য, জাস্ট তারপর থেকে যদি আমি শুরু করি, তাহলে এখানে হচ্ছে তোমার ত্বরণ নেগেটিভ। ত্বরণ নেগেটিভ মানে কি, এটাকে আমরা বলতে পারি মন্দন। তাহলে এইটা হচ্ছে ত্বরণ, হচ্ছে ধনাত্মক ত্বরণ। এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এই ধরনের বিভিন্ন ধরনের গ্রাফ তোমাকে জিজ্ঞেস করতে পারে বিভিন্ন ভাবে। ভিটি ত্বরণ, বলো, বেগ সর্বোচ্চ তো, এই যে এইখানে বেগ তো সর্বোচ্চ হয়ে গেল, বেগের ভ্যালু, এখানে ত্বরণ শূন্য, বেগ সর্বোচ্চ, এটাই আমি বলার চেষ্টা করছি। এই যে ও থেকে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেল, এখানে বেগ বাড়ছে না কমছে, ও এ বি অঞ্চলে, তাহলে বেগ বাড়ছে, বেগ বাড়ছে, এটা তো বুঝতে পারছো বেগ বাড়ছে। তাহলে বেগ বাড়ছে অথচ ত্বরণ কমছে, এটা কি হতে পারে? অথচ ত্বরণ কমছে। সো দিস ইজ এ পিকিউলিয়ার কেস, যেখানে বেগ বাড়ছে কিন্তু ত্বরণ কমছে। হতেই পারে আমার বেগ বাড়ছে, আমার ধর একটা গাড়ি চালাচ্ছি, সেখানে অ্যাক্সিলারেটর প্রথমে বেশি দাবিয়ে রেখেছিলাম, তারপর অ্যাক্সিলারেটর ধীরে ধীরে কম করে চিপছি, তাহলে কি গাড়ির বেগ বাড়বে না? আমি ত্বরণটা কমাচ্ছি,
কিন্তু ত্বরণ তো দিচ্ছি। তাহলে এখানে ত্বরণ কমছে, কিন্তু কমলেও ত্বরণ কমলেও ধনাত্মক ত্বরণ আছে। ধনাত্মক ত্বরণ আছে। আর ধনাত্মক ত্বরণ থাকা মানেই বেগ বৃদ্ধি হবেই। বেগ বৃদ্ধি হবেই। আর এই যে অঞ্চল BCD অঞ্চল বলেছি, সেখানে মন্দন চলছে। তার মানে সেখানে মন্দন যদি হয় তাহলে বেগ কমবে। তাহলে এই জায়গাটায় মন্দন, তার মানে BCD অঞ্চল যেটা, এখানে এই অঞ্চলটায় বেগ কমছে। কারণ কি? এখানে মন্দন বাড়ছে। বেশি করে বেগ কমে যাচ্ছে। ঝপঝপ করে বেগ কমে যাচ্ছে। তাহলে যদি ঝপঝপ করে বেগ কমে যায়, তার মানে তাকে বেশি করে আমি ব্রেক করছি। বেশি মন্দীভূত করছি। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? রাউসান, কিরে সব আছিস? বুঝতে পারছিস? ক্লিয়ার? এগুলো খুব সুন্দর করে ধীরে ধীরে বোঝো। কোনো তাড়াহুড়োর দরকার নেই। সিলেবাসের জন্য দৌড়ে শেষ করে কোনো দরকার নেই। ধীরে পড়ো, ভালোভাবে পড়ো। আর প্রত্যেকে বই পড়ো। যত বই পড়বে তত ক্লিয়ার ফান্ডা তৈরি হবে। সবাই কিন্তু বই দেখে পড়ায়। ওকে? বই হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা। নেক্সট, এবার আমাদের আরেকটা তোমাদের আমি এই যে গ্রাফগুলো বললাম, তাহলে বেগ ত্বরণ যদি আমি হেডিং দিই, বেগ ত্বরণ লেখচিত্র, এই হেডিং এর সমস্ত গ্রাফে দেখো আমরা নতি নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ বেগ ত্বরণ গ্রাফের বেগ সময় সরি বেগ সময় বেগ সময় গ্রাফের নতি নিয়ে আলোচনা হলো। এবার আমরা আলোচনা করব, এবার আরেকটা কি জিনিস নিয়ে আলোচনা করব আমরা? কি নিয়ে আলোচনা করব? এরিয়া আন্ডার দ্য কার্ভ। মানে কি? ক্ষেত্রফল নিয়ে। তাহলে এবার আমাকে বলো, এই যে ধরে নাও, এইটা ধরে নাও বেগ, এটা ধরে নাও সময়, এইটা ধরে নাও তোমার লেখচিত্র। তাহলে এই যে এখানে ক্ষেত্রফল নির্দেশ করছে, এই ক্ষেত্রফলটা কি হতে পারে? কিভাবে তোমার মনে হলো স্মরণ হতে পারে? ভেরি গুড, একদম তাই। তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি আমরা এটাকে আয়তক্ষেত্র ধরি, তাহলে এইটা তো বেগ আর এইটা তো সময়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এটা বেগ সময় হচ্ছে না? তাহলে যদি আমি ক্ষেত্র ভাবি, তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে বেগ গণিত সময়। তার মানে কি বেগ ইন্টু সময় সমান কি হয়? পাতি, এটা হবে সরণ। তাহলে সরণ ইন্টু সময়ের লেখচিত্রে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ক্ষেত্রফল যেটা, যে লেখচিত্রের টি অক্ষতে যে ক্ষেত্রফল তৈরি করছে, তার কোনো ফিজিক্যাল সিগনিফিক্যান্স ছিল না। কিন্তু বেগ সময়ের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ক্ষেত্রফল কিন্তু হয়ে গেল সরণ। এটা প্রত্যেকের মাথায় ঢুকলো, হ্যাঁ কি না? তাহলে বেগ সময় লেখচিত্র যদি আমি বলি, তাহলে তার দুটো জিনিস, নাম্বার ওয়ান হচ্ছে নতি বা স্লোপ, এটা কি দেয়? আর দু নাম্বার হচ্ছে লেখচিত্রের
টি অক্ষে ক্ষেত্রফল, এটা কি দেয়? দুটো জিনিস। বেগ সময়ের নতি কি দেয়? dv/dt সমান tan থিটা। এটা সমান কি দিবে বেগ সময় লেখচিত্রের নতি? ত্বরণ এ, এটা দিল ত্বরণ। আর টি অক্ষে ক্ষেত্রফল যেটা এরিয়া আমরা পেলাম, এটা কি দিল? ভি ইন্টু টি। তার মানে এটা কি দিল? সরণ। তাহলে দেখতে পাচ্ছ একটাতে টি গুণ হচ্ছে এরিয়াতে, আর একটাতে টি ভাগ হচ্ছে। এই যে ট্যান থিটা যেটা আমরা পেলাম, এটাকে আমরা ডেল্টা ভি বাই ডেল্টা টিও বলতে পারি। এটা হচ্ছে গড় ত্বরণ। আমরা জানি সব জিনিসই গড় হয়, আর একটা এটাকে আমরা বলি তাৎক্ষণিক ত্বরণ, ওই মুহূর্তে ত্বরণ। ওকে, তাহলে এবার আমাকে বলো, বুদ্ধি করে বলো, যে সব সব বেগ সময় লেখচিত্রই কি? বেগ সময় লেখচিত্রে, সব বেগ সময় লেখচিত্রে লেখচিত্রের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা আমি বললাম, এই ক্ষেত্রফলটা কি সরণই নির্দেশ করবে? মানে ধরে নাও, কোশ্চেনটা বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ। দেখি, আমি তোমার আমি অপশন গুলো আগে দিই, অপশন গুলো আগে দেখে নাও, আগে অপশন গুলো দেখে নাও, আমি গ্রাফ গুলো দিচ্ছি। একটা এরকম দিলাম, একটা এরকম দিলাম, আর একটা এরকম দিলাম। তাহলে বলো, বেগ সময় লেখচিত্রের যে গ্রাফ, সব সময় কি, সব সময় কি তোমার, সব সময় কি তোমার এ দেবে, এরিয়া, এরিয়াটা কি সরণ দেবে? এইটা তো আমরা বুঝলাম, এই যে ক্ষেত্রফল, এটা হচ্ছে সরণ, সমান বেগ ইন্টু সময়, এটাও কি সরণ দেবে? এটা কি সরণ? আর এই যে এরিয়া, এটাও কি সরণ, না আলাদা কিছু? বলো। ধরো আমি ওই জায়গা থেকে ধরিনি, মূল বিন্দু থেকে ধরিনি, আমি অন্য কোনো জায়গা থেকে ধরেছি, আমি ধরতেই পারি। আমার প্রথম টাইম, আমি তো আমার যেখান থেকেই ও যাতায়াত করুক, আমি টি1 থেকে টি2 এর মধ্যে গ্রাফ টেনেছি ধরে নাও, এরিয়াটা বার করতে বলছি। তাহলে কি সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কি সরণ হবে? একটু ভাবো, ভেবে অ্যান্সার দাও। হুম, হুম। ভেরি 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 গুড, ভেরি গুড। দেখো, এইটা হচ্ছে তোমার একটা ভাগ করেছে, এইটা একটা ভাগ করেছে। আয়তক্ষেত্র তো বেগ ইন্টু সময়ই হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি সময়, কিন্তু এটাও তো একটা বেগ। তাহলে এর মাত্রাও বেগ সময়, এর মাত্রাও বেগ সময়, তাহলে এটা সরণ হলো, ইয়েস সরণ। এটার ক্ষেত্রে বুঝতে পারছে না বলছে, এটার ক্ষেত্রে আমি এটাকে ছোট ছোট আয়তক্ষেত্র ভাবতে পারি না? ভাবতে পারি না, পারি না? দেখো, এটাকে যদি জুম করি, যে ছোট্ট একটা অঞ্চল যদি আমরা দেখি জুম করে, ধরে নাও ছোট্ট অঞ্চলটা এরকম, তাহলে এই জায়গাটা আমি ভাঙছি, এখান থেকে এইটুকু নিলাম, তাহলে একটা ট্র্যাপিজিয়াম হলো, ছোট্ট ছোট্ট, এখান থেকে এইটুকু নিলাম,
এখান থেকে এইটুকু নিলাম, এখান থেকে এইটুকু নিলাম, এখান থেকে এইটুকু নিলাম। তাহলে এগুলো সব ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, হয় না? হয় না? কিন্তু তাই তো হয় না, কি ভুলে গেছি? আমি ভুল বলছি? আমার মনে নেই মনে হয়। এরকম যদি হয়, এটা ধর এ, এটা বি, আর হাইটটা ধর এইচ, এটা ট্রাপিজিয়াম। এর ক্ষেত্রফলটা কি হয় ট্রাপিজিয়ামের? হাফ গণিত এ প্লাস বি ইন্টু এইচ, হয় না? কিরে সাইদা, আমারও মনে ঠিকঠাক নেই, তবে মনে হচ্ছে যেন এরকমই হবে। তো যাই হোক, যাই হোক না কেন, এই দিকের এ নিই, এটাও বেগ, এটাও বেগ, আর এই যে উচ্চতা, এটা হচ্ছে সময়। তাহলে এটা সময়, আর এইটাও বেগ, এদিকটাও বেগ। তাহলে যাই করিস তুই বেগ ইন্টু সময়ই আসবে। তাহলে এটাও হচ্ছে সরণ। তাহলে যাই হোক না কেন, যেমনই গ্রাফ হোক না কেন, বেগ সময় লেখচিত্র যেমনই হোক না কেন, তার কিন্তু ক্ষেত্রফলটা সবসময় তোমাকে কি দেবে? সরণ দেবে। তো বোঝা গেল? তাহলে বেগ সময় লেখচিত্র যেমনই হোক না কেন, তার লেখচিত্রের সাথে সাথে টি অক্ষের যে এরিয়াটা হবে, সেই এরিয়া সর্বদা সরণই হবে। না হোক, সরণ কমতে কমতে আসবে। না, সূত্র হবে না, সূত্র ইউজ করছি না তো। আমার তো সমতরণে আমরা সূত্র কোথায় কোথায় ইউজ করতে পারবো? যেমন ধর বেগ সময়, এটার জন্য সূত্র ইউজ করা যাবে। সূত্র, চারটি সূত্র, যেটা আমাদের চারটি সূত্র এটার জন্য অ্যাপ্লিকেবল। ভিটি যদি এরকম হয়, এরকম হয়, এটার জন্য অ্যাপ্লিকেবল, কারণ ত্বরণ ধ্রুবক। ভিটি গ্রাফ যদি এরকম হয়, এটার জন্য ইয়েস অ্যাপ্লিকেবল। বাদ বাকি এরকম ট্যানা বেঁকা হলে তো চাপ হয়ে গেল। ভিটি যদি এরকম এরকম হয়, তাহলে তো এখানে ত্বরণ, এখানে মন্দন, এখানে ত্বরণ, এখানে মন্দন, এখানে ত্বরণ, এখানে মন্দন, যেখানে বেগ বাড়ছে সেই জায়গায় ত্বরণ। আবার এই যে যেগুলো পিক পয়েন্ট পাচ্ছি বেগের, সেইগুলোতে স্লোপ হচ্ছে জিরো, থিটা জিরো হবে। স্পর্শক টানলে টি অক্ষের সমান্তরাল হবে। তার মানে এইভাবে যদি ত্বরণ কমছে বাড়ছে, কমছে বেশি হচ্ছে কম হচ্ছে, এরকম যদি কেস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চারটি সূত্র অ্যাপ্লিকেবল নয়, চারটি সূত্র এখানে খাটবে না। ওটা ওটা কখন ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি কখন হয়? ওটা, হ্যাঁ একদম সূত্র ঠিক। তারপরে বলো। ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি, এই যে ফর্মুলাটা বলছিস, এটা সমান বলছিস এস ইকুয়াল টু পাতি ভিটি বলছিস। তার মানে এটা ধর ইউ যদি ধরি, তাহলে এস ইকুয়াল টু পাতি ইউটি বলছিস, প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটাকে তুই ভ্যানিশ করে দিয়েছিস। এটা ভ্যানিশ কখন হবে? কখন ভ্যানিশ হবে? টাইম তো তুমি ভ্যানিশ করতে পারবে না। তাহলে এই সমীকরণের মধ্যে কি ভ্যানিশ? এ সমান জিরো হবে। তার মানে হচ্ছে এ সমান জিরো। তাহলে এ যদি জিরো হয়, তাহলেও তো সেটা সমতরণ। এ জিরো হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, সময়ের যেন অপেক্ষক না হয়। ইট শুড নট বি এ ফাংশন অফ টাইম। তাহলে চারটি সূত্রের যে কথাটা বলছি, চারটি সূত্র, এটা তখনই প্রযোজ্য যখন ত্বরণ এ ইজ নট এ ফাংশন অফ টাইম।
সময়ের অপেক্ষক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিএডিটি, এবার কনস্ট্যান্ট ফাংশন হলে আলাদা। আবার বললিস ফাংশন হলো স্যার কনস্ট্যান্ট ফাংশন হতে পারে, তা কনস্ট্যান্ট ফাংশন হলে আবার হবে। আমি বলছি রিয়েল টাইমের সাথে সাথে যদি ভ্যারি না করে ফাংশন, আবার তো কনস্ট্যান্ট ফাংশনও হয়, কনস্ট্যান্ট ফাংশন বাদ দিয়ে বলছি। ওকে, এবার হচ্ছে এটি লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র। এগুলো তোমাদের প্রত্যেকের এটা পুরোটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে এ ভার্সেস টি 1 নাম্বার, এ ভার্সেস টি 2 নাম্বার, এ ভার্সেস টি 3 নাম্বার, এ ভার্সেস টি 4 নাম্বার, এ ভার্সেস টি এরকম, এ ভার্সেস টি এরকম। এই যে 6টা কেস এ বি সি ডি ই এফ, এগুলো এক্সপ্লেন করবে, এগুলো হোমওয়ার্ক। ট্রাই ট্রাই টু এক্সপ্লেন। এবার তোমাদের ছোট ছোট কিছু প্রবলেম দিই। আমি বলেছিলাম 45 মিনিট পড়াবো, তো তার জন্য কিছু ছোট ছোট প্রবলেম দিচ্ছি। প্রবলেম ধরে নাও এটা হচ্ছে ভি ভার্সেস টি একটা লেখচিত্র। একটা কণা, এটা ধরে নাও 5, ভি হচ্ছে একক, হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা ধরে নাও 5, আর এইটা ধরে নাও -5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 0 সময়, 0 সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ডে, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড। এখানে আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কণাটির গড় বেগ কত, কণাটির নেট সরণ কত, 3 নাম্বার কণাটির কণাটির কি করে, একদম তাই। তো এগুলো ভেবে ভেবে করিস। কণাটির ত্বরণ মন্দন কোথায় আছে, এটসেট্রা। 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম, একটি একটি বলকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। কিছু সময় পর বলটি পুনরায় পুনরায় ভূপৃষ্ঠে ফেরত এলো, ভূপৃষ্ঠে ফেরত এলো। এক্ষেত্রে এক্ষেত্রে 1 নাম্বার কণাটির মোট উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে কতক্ষণ ধরে উড়ছে, উড্ডয়নকাল, সর্বোচ্চ উচ্চতা, ত্বরণ, সর্বোচ্চ বেগ, এগুলো নির্ণয় করো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কণাটির পুরো পথে সরণ সময়, অতিক্রান্ত দূরত্ব সময়, বেগ সময়, ত্বরণ সময়,
লেখচিত্র অঙ্কন করো। ওকে, প্রবলেম 3, ধরে নাও এইটা হচ্ছে সরণ ভার্সেস সময় গ্রাফ, এরকম। এটাকে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সময় গ্রাফে পরিণত করো। এটা কি হবে? গ্রাফটা কেমন হবে? লেখো। বুঝতে পেরেছো কোশ্চেন? সরণ ভার্সেস সময় ধরে নিলাম এরকম, অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সময় কত হবে? প্রবলেম 4, ধরে নাও এটা বেগ, সময়, একটা লেখচিত্র এরকম হয়ে আছে, এটাকে তোমরা দ্রুতি সময় লেখচিত্রেতে কনভার্ট করো। এখানে কি হবে? এই কটা একটু ভেবো। আমি জানি একটু হয়তো তোমাদের শক্ত লাগতে পারে, কিন্তু আমি প্রমিস করছি যদি তোমরা খানিকটা টাইম দাও ভাবার, তাহলে তোমাদের এই যেটুকু তুমি ভাববে সেই ভাবনা থেকে যে ভুল ভাববে বা ঠিক ভাববে, সেই সমস্ত ভুল ঠিক যাই ভাবো, এগুলো যতটাই চাপ লাগুক, প্রত্যেকটা জিনিস প্রত্যেকের যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে আমি পরবর্তীতে এগোবো না। তাতে যার যতটাই টাইম নষ্ট হোক না কেন, এটা আমার প্রত্যেকের কাছে ক্লিয়ার চাই। এই জিনিসগুলো তোমরা ভাববে। খালি আমি একটা হিন্ট, লাস্ট দুটোর জন্য হিন্ট দিচ্ছি। হিন্ট ফর লাস্ট টু কোশ্চেন, লাস্ট টু প্রবলেমের জন্য হিন্ট দিচ্ছি। কি হিন্ট? হিন্ট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কমে না, ঋণাত্মক হয় না। এটা আমরা পড়েছি, ঋণাত্মক হয় না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে দ্রুতি বাড়ে বা কমে কিন্তু ঋণাত্মক হয় না। এই দুটো হিন্ট আমি দিলাম। ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, এটা ধ ভেবো না। ঋণাত্মক হয় না। ওকে, সো দ্যাটস ফর টুডে। গুড নাইট। এরপর আমাদের শুধুমাত্র শুধু প্রবলেম, শুধু প্রবলেম, শুধু প্রবলেম। এরপর শুধু প্রবলেম অ্যান্ড প্রবলেম। এখানে প্রবলেম আমরা যত করব, ফিজিক্স আমাদের তত কাছের হবে, তত ইজি হবে, তত ইন্টারেস্টিং হবে, আর তত তোমাদের বুনিয়াদ শক্ত হবে। সুতরাং আমি ছাড়বো না। এখানকার মোটামুটি অ্যাটলিস্ট 150 খানা অঙ্ক করলে তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারে কিন্তু এগোবো। ওকে, চলো, গুড নাইট।